তুই কি ভেবেছিস আমাকে মেরে ফেললেই আমি তোর জীবন থেকে সরে যাব? কখনোই না। তোর ধ্বংস আমার হাতেই হবে। তোর জীবন থেকে আমি কোনোদিন যাব না। এ কি, এসব কি স্বপ্ন দেখছি আমি? আমি কি কখনোই এই সোহিনীর হাত থেকে মুক্তি পাবো না? তুমি আমাকে রক্ষা করো বিধাতা। আপনি ঘুম থেকে এভাবে চমকে উঠেছেন কেন বনলতা? কি হয়েছে আপনার? খুব বাজে একটা স্বপ্ন দেখেছি দাসী। দেখলাম সোহিনী আমার কাছে এসেছে আর আমাকে মেরে ফেলতে চাইছে। দুশ্চিন্তা করবেন না, আপনাকে আর কেউ মারতে পারবে না। তাছাড়া সোহিনী আপনার জীবন থেকে চলে গেছে। আপনি বিশ্রাম করুন, আমি আপনার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার মন খুব কুড়াচ্ছে। কেন যেন মনে হচ্ছে সোহিনী আবার এই রাজ্যে প্রবেশ করবে। আমার জীবনে সোহিনী আবার ফিরে আসবে। কি বলছেন রানী বনলতা? মৃত মানুষ কি করে ফিরে আসবে? সোহিনী মারা গেছে, এই সত্যিটা আপনি কেন স্বীকার করতে চাইছেন না? জানি না, আমি সত্যি কিছু জানি না। শুধু এতটুকু জানি, ওই অশুভ ছায়া যেন আমার জীবনে আর প্রবেশ না করে। কি ব্যাপার, তোমার ফিরতে এত দেরি হলো যে? চিঠিটা কি ঠিক মতো পৌঁছাতে পেরেছিলে? রাজকুমার কি আসবে মনে হয়? রাজকুমার না এসে কোথায় যাবে? তুমি তোমার লোভ দিয়ে ওকে মুগ্ধ করে ফেলেছো। এখনো তোমার হাতের তাস। তুমি ওকে যেভাবে চালাবে ও সেভাবেই চলবে। খুব ভালো কথা বলেছো, খুব ভালো হয়েছে। রাজকুমারকে আমি এবারে নিজের বশে নিয়ে এসেছি। ওই তো তোমার মনের মানুষ চলে এসেছে। এবার তুমি তোমার ভালোবাসা দিয়ে ওর মন আরো জয় করে নাও, যেন ও তোমার কথাতেই নাচে। আমি এখন যাই। মালা, তুমি কোথায় গেলে? এই রাতে আমি তোমার চিঠি পেয়ে ছুটে এসেছি। এদিকে এসো মালা। আমি জানি তুমি না এসে থাকতে পারবে না। তোমার কথা আমার খুব মনে পড়ছিল, আর তাই তো প্যাঁচাকে দিয়ে তোমাকে খবর পাঠিয়েছি। জানো মালা, মা তোমাকে দেখতে চেয়েছেন। আমি জানি মা তোমার কাছ থেকে চোখ ফেরাতে পারবে না। তোমাকে ঠিক পুত্রবধূ হিসেবে পছন্দ করবেন মা। এই তো চাই, তোমার মা আমাকে যত তাড়াতাড়ি পছন্দ করবে তত তাড়াতাড়ি আমি প্রাসাদে ঢুকতে পারবো, আর আমি আমার কাজটাও শুরু করতে পারবো। আগামীকাল ভোরে তুমি তৈরি থেকো, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। আমি আর দেরি করতে চাই না। ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি চলে যাও। কাল সকালে আমি তোমার সাথে রাজপ্রাসাদে প্রবেশ করব। বনলতা, আমি আসছি। বনলতা, তুই অপেক্ষা কর। তুই আমাকে হত্যা করতে চেয়েছিলি, এবার আমার প্রতিশোধ নেয়ার পালা চলে এসেছে। আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। তোর মৃত্যু আমি নিশ্চিত করব। এই দেখো মালা, আমরা চলে এসেছি। এটাই আমাদের রাজপ্রাসাদ। এই প্রাসাদের বউ হতে চলেছো তুমি। এই প্রাসাদ আমি খুব ভালো করে চিনি। এই প্রাসাদে আমি বহু বছর কাটিয়েছি। ভাগ্যের নির্মম পরিহাসে আমাকে এখান থেকে চলে যেতে হয়েছিল, কিন্তু এই প্রাসাদে আমি আবার ঢুকেছি। কি ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা প্রাসাদের ভিতরে প্রবেশ করি। তোমাদের প্রাসাদ সত্যি অনেক চমৎকার, যেমনি বড় তেমনি আকর্ষণীয়। আমি নিজেকে সত্যি গর্বিত মনে করছি। এ কি, এসব কি হচ্ছে? হঠাৎ করে এমন ঝড় শুরু হয়েছে কেন? না না, আমি তো আর নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমাদের রাজ্যে এমন প্রলয়ঙ্কারী ঝড় আগে কখনোই হয়নি। আমি খুব ভালো করে জানি এমন ঝড় আমার জন্যই হয়েছে। আমার অশুভ ছায়া এই প্রাসাদের উপর পড়েছে, তাই ঝড় শুরু হয়েছে। না না, একদম রাজকুমারকে বুঝতে দেয়া যাবে না। দেখেছো মালা, তোমাকে নিয়ে প্রাসাদে ঢোকার সাথে সাথেই এমন ঝড় শুরু হলো। জানি তুমি খুব ভয় পেয়ে গেছো। চলো, আর অপেক্ষা করা ঠিক হবে না। মা তোমার জন্য ভেতরে অপেক্ষা করছে। কি বলছো তুমি ছোট রাজকুমার? এই ঝড়ের জন্য তুমি আমাকে দায়ী করছো? দরকার নেই প্রাসাদে যাওয়ার। আমি তোমার মায়ের সাথে দেখা করতে চাই না। না না মালা, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে কিছুই বলিনি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। যা ভয় পেয়েছিলাম তাই হচ্ছে। এই অশুভ শক্তি আবার প্রাসাদে প্রবেশ করছে। না না, এবার আর আমার চুপ করে বসে থাকলে হবে না। সব খবর বনলতার কাছে পৌঁছতে হবে।
তা না হলে বনলতার জীবনের সংশয় হতে পারে। মা, দেখো আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। এই হলো মালা, যার কথা আমি তোমাকে বলেছিলাম। আমি ওকে বিয়ে করতে চাই মা। বাহ, বড্ড অপরূপ দেখতে তুমি। সত্যি তোমার রূপের কাছে পৃথিবীর সব রূপ হার মেনে যায়। আমি সত্যি তোমাকে খুব পছন্দ করেছি। রানীমা, আপনি কি জানেন কিছুক্ষণ আগে রাজ্যের এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়ে গেছে। এই ঝড়ে অনেক মানুষ আর পশু পাখি মারা গেছে। কি ব্যাপার, আপনি হঠাৎ করে এই ঝড়ের প্রসঙ্গ কেন তুলছেন? এখন আমাদের বিয়ের কথা চলছে, আর এর মধ্যে ঝড়ের প্রসঙ্গ তোলার কোনো দরকারই ছিল না। রাজকুমার, আমি অনেক বছর ধরে এই রাজ্যের মন্ত্রী। আমার চোখ অনেক সূক্ষ্ম। আমার কেন জানি মনে হয় এই রাজকুমারীর সাথে ঝড়ের সম্পর্ক আছে। ওগো, শুনছো তোমাদের মন্ত্রী কি বলছে? আমি আসাতে নাকি ঝড় হয়েছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি ঝড়ের ব্যাপারে কিচ্ছু জানি না। মন্ত্রী মশাই, এইসব বাজে বাজে কথা একদম বলবেন না। আমার স্ত্রীকে অপমান করার অধিকার আপনার নেই। মা, তুমি চুপচাপ আছো কেন? মন্ত্রীকে কিছু একটা বলো, সে কিন্তু খুব বাড়াবাড়ি করছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। তুমি এখনই আমাকে বাগান বাড়িতে রেখে এসো। এখানে কেউ আমাকে পছন্দ করছে না। ঠিক আছে মন্ত্রী মশাই, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি দয়া করে আর কথা বলবেন না। ও যখন এই মেয়েকে বিয়ে করতে চায়, ওকে আমি এই রাজ্যের রানী বানাতে চাই। আপনি বিয়ের ব্যবস্থা করুন। এই তো, যা ঘটার তা ঘটে গেছে। এই বাড়ির প্রাসাদে ঢোকার আর কোনো বাধা নেই। মা, ও মা, দেখেছো তো ওই রানীটা এখন আর এদিকে একদমই আসে না। ও মনে হয় আমাদের ভুলেই গেছে। হয়তো রানী বনলতা কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, আর তাই তো তোমাকে দেখতে আসতে পারছে না। গতকাল আমি যখন ঘুমিয়েছিলাম তখন রানীকে স্বপ্নে দেখেছি মা। সে আমাকে খুব আদর করছিল, আমার গালে চুমু দিচ্ছিল। আমার কি মনে হচ্ছিল জানো মা?
you